হ্যালো, আমি সুমন ভবগুড়ে। আজকে অষ্টগ্রামে আমার দ্বিতীয় দিন। কালকে রাত্রে গতকালকে আমরা আসছিলাম এই রোডেই, পিছনের যে রোডটা, এটা হচ্ছে আপনার বড় ব্রিজ পার হওয়ার পরে আপনার হাতের বামে সোনাতলা ঘাট আছে। সোনাতলা ঘাট পার হয়ে এই পারে আসতে হবে হচ্ছে বাঙ্গুলিয়া ঘাট। ওই বাঙ্গুলিয়া ঘাট হয়ে অষ্টগ্রাম দিয়ে আমরা চলে আসছি মিঠামইন ইটলাতে। আজকে প্যাথই ব্যাক করব। আমাদের প্ল্যানিংটা হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার। তো গতকালকে আমরা যে রোড প্ল্যান করছিলাম যে সুনামগঞ্জ যাব, সেই রোডটা ডুবে গেছে। দ্যাটস ওয়াই যাওয়ার কোনো ওয়ে ছিল না। এখন ব্যাক করে আবার চলে যাচ্ছি আমরা হবিগঞ্জে, সেম ঘাট দিয়েই বাঙ্গালপাড়া। এই পারে হচ্ছে বাঙ্গালপাড়া, ওই পারে সোনাঘাট। তো আমরা ওই সোনাঘাট থেকে হাতের বামে যাব হচ্ছে আপনার হবিগঞ্জের পরে যাব হচ্ছে নবীগঞ্জ, জগন্নাথপুর, দেন সুনামগঞ্জ। লম্বা সফর, প্রচণ্ড রোদ। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, হাওড়ে এই মুহূর্তে পানি নাই বললেই চলে। আর প্রচণ্ড পোকা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার চারিপাশে প্রচণ্ড রকম পোকা বিড়বিড় করতেছে। কোনো টুরিস্ট নাই, মানুষজন নাই, হাওড়ে পানি নাই, সব কিছু মিলে বাজে অবস্থার মধ্যে আছি আমরা। যাই হোক, এখানে আর থাকবো না, আমরা চলে যাচ্ছি হবিগঞ্জের দিকে। হবিগঞ্জ, দেন সুনামগঞ্জ, দেন টাঙ্গুর হাওড়। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমরা আছি মিঠামইন অষ্টগ্রাম হাওড়ের যে অবস্থা এই মুহূর্তে পানি নাই হাওড়ে। আমরা গতকালকে একটা ডিফারেন্ট রোডে আসছি। সেটা হচ্ছে, আপনারা যারা ঢাকা থেকে সবসময় বালিখোলা এবং নিকলি হয়ে যারা হাওড়ে আসেন, তাদের একটু কস্টিং বেশি পড়ে যায়। আমি এই বছর হাওড়ে আসলাম একটা ডিফারেন্ট রোডটা হচ্ছে বড় ব্রিজ পার হওয়ার পরে আমরা চলে আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। ওখান থেকে চলে আসছি সরাইল থেকে কাউকে বললেই হবে সোনাতলা ঘাটে যাব। সোনাতলা ঘাটের থেকে আপনার মোটরসাইকেল পার করতে নেবে 120 টাকা, আর মানুষ পার হইতে নেবে 80 টাকা। এটা দিয়ে আপনি চলে আসতে পারবেন অষ্টগ্রাম থেকে আপনি মিঠামইন ইটলা ঘুরতে পারবেন খুব আরামে, আবার এই পথে ব্যাক করতে পারবেন। তো যারা অল্প খরচে অষ্টগ্রাম মিঠামইন ঘুরতে চান, তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে ঢাকা থেকে ব্রিজ পার হওয়ার পরে আসতে হবে বিশ্ব রোড, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। আপনার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড হচ্ছে 112 কিলোমিটার রাস্তা, আর নৌকায় তারপর বাকি রাস্তাটি পার হয়ে নেবেন। তো খুব অল্প সময়ে অল্প খরচে আপনারা এখানে ট্যুর করতে পারবেন। তো এই বছর পানি এখন ওরকমভাবে আসে নাই, হয়তোবা আর কিছুদিন পর পানি আসবে। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ঘুরতেছি। তো সামনে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কি সাপ এটা দিদি? মাথা বাইর করে কি দেখতেছে আবার চলে আসে। আমরা মোটরসাইকেল নামাইলাম ঘাটে। আমরা খেয়ে নিচ্ছি। ওটা ওনারই নৌকা। আমরা এখন চলে যাব নাসিরনগর। এই ঘাটের নাম হচ্ছে ভোলাকট থেকে নাসিরনগর, তারপর হবিগঞ্জ, দেন আমরা যাব নবীগঞ্জ, জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ। কঠিন রাস্তা অতিবাহিত করতেছি, জায়গায় জায়গায় রাস্তা ভেঙে গেছে পানিতে। আমরা চেষ্টা করতেছি নেমে উঠে তারপরে যাওয়ার জন্য।
এই মুহূর্তে আমরা আছি নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়া কলেজ মোড়ে। এই মুহূর্তে আমরা আছি হবিগঞ্জে। আমার পিছনে হচ্ছে হবিগঞ্জ। আমরা এই রোডে চলে যাব নবীগঞ্জে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে 50 কিলোমিটার 1.5 ঘন্টা লাগে, বাট আমাদের 2.5 ঘন্টার উপরে লেগে গেছে। এখন আমরা এখান থেকে নবীগঞ্জ যাবো। নবীগঞ্জ হচ্ছে 27 কিলো, মেবি 1 ঘন্টার মতো লাগবে। খুব শান্তি লাগতেছে। আমিও রেস্ট করতেছি, আমার বাইকও রেস্ট করতেছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হবিগঞ্জ থেকে অনেক দূরে। আমরা সুনামগঞ্জ টাঙ্গর হাওড়ের দিকে যাচ্ছি। তো এত গরমে বাইক চালানো এই গরমে বাইক চালানো কষ্ট, কারণ এই গাছতলায় বসে আছি, খুব রিল্যাক্স, ভালো লাগতেছে। সামনে প্রকৃতি দেখতেছি, খুব শীতল একটা বাতাস, ভালো লাগতেছে। আমরা এই মুহূর্তে আছি জগন্নাথপুর। আমরা পানিতে নামবো এখন, গরমের অবস্থা। এই হচ্ছে পানি। মোবাইলটা পানিতে না পড়লেই হলো। সেই শান্তি। সারাদিনের যত ক্লান্তি ছিল, সব ক্লান্তি মনে হচ্ছে 1 মিনিটে শেষ এই নদীর পানিতে নামার পরে। এখান থেকে সুনামগঞ্জ যেতে আরো প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে, অর্থাৎ যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে একটু নেমে শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 6টা বাজে। আমরা সুনামগঞ্জ থেকে প্রায় এখনো 20 কিলোমিটার দূরে আছি। সূর্য অস্ত যাচ্ছে। আমরা গতকালকে ঢাকা থেকে অষ্টগ্রাম আসলাম, ওখানে রাতে ছিলাম। আজকে ব্যাক সকাল 10:30 11টার দিকে অষ্টগ্রাম থেকে রওনা দিয়েছি। বাট রাস্তায় বৃষ্টি ছিল, ভাঙাচোরা রাস্তা ছিল, ফেরি পার হয়েছি, প্রচণ্ড গরম ছিল, শরীর অনেক ক্লান্ত ছিল। সব কিছু মিলেই সকাল 11টার থেকে শুরু করে এখন 6টা বাজে, আমরা এখনো চলতেছি। রাস্তার যেন শেষই হচ্ছে না। এর মধ্যে আমরা রাস্তার উপরে রেস্ট করলাম, নদীতে গোসল করলাম, আর অনেক কিছুই করছি। এখনো গুগলে দেখাচ্ছে এখান থেকে সুনামগঞ্জ প্রায় 20 কিলোমিটারের মতো, অর্থাৎ প্রায় 45 থেকে 50 মিনিটের মতো লাগবে। আজকে আর হাওড়ে যেতে পারবো না, কালকে সকালে যাবো ইনশাল্লাহ। আমরা সুনামগঞ্জ শহরে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ফাইনালি আমরা রুম পাইছি সুনামগঞ্জে, মাত্র 1200 টাকায় এসি, টেলিভিশন, এখানে হচ্ছে ডাবল একটা বেড, আর এই পাশে হচ্ছে সিঙ্গেল একটা বেড। এটার ভাড়া চাইছিল 3000 টাকা, বার্গেনিং করে আপনার 1200 টাকার মধ্যে কমপ্লিট করলাম। গত 2 দিন খুব কষ্ট হয়েছে, আজকে একটু রিল্যাক্স করব, টেলিভিশনে খেলা দেখবো বাংলাদেশের।
আর দুঃখিত, আর্জেন্টিনার খেলা, বাংলাদেশের খেলা অলরেডি চলতেছে, বাংলাদেশ দারুণভাবে হারবে, এতে কোনো সন্দেহ নাই। তারা জিম্বাবুয়ে গেছে হারার জন্য।